সিপিএম যেন দিত, সিপিএম এর খারে ভোট দিত। সিপিএম এর একটা ক্যান্ডিডেট আছে, সিপিএম এর তারারে ভোট দেওয়ার মতো সিপিএম এর একটা ক্যান্ডিডেট খারে ভোট দিত। যে ভূমিকম্প হইলে পরে আস্থা ধর্মনগরের মধ্যে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতার মধ্যে গিয়া তখনের সময় স্প্রিং লাগাইছে না, হের গড়ের মধ্যে লাগাইছে দত্তবাবু নিজের স্প্রিং, নিজের গড় বাঁচতো, আস্তা দুনিয়া ডুবতো, হেরানি মানুষে ভোট দিত। আর হেরে কত কোটি টাকার কেলেঙ্কারির লগে জড়িত, হের হোটেলের মধ্যে কত কিছু জড়িত, হেরে মাইসে ভোট দিত নি। সিপিএম কংগ্রেস নাই, আর খারে পাপ্পু আলু ঢুকাইলে শোনাবাই দিত, ইতারে হেরানি ভোট দিত। শেষ শেষ ইতা স্বপ্ন দূরবীন দিয়া দেখা মিলতো না। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি ধর্মনগরে রয়েছি বর্তমানে এবং বিজেপি প্রার্থী জোহর চক্রবর্তীর সমর্থনে বিভিন্ন জায়গায় সভা সমিতি চলছে এবং কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এই তিন দলের সামনাসামনি লড়াই হচ্ছে ধর্মনগরে। যেহেতু বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে কিন্তু এই আসনটিতে উপনির্বাচন হচ্ছে। আমি কথা বলার চেষ্টা ভালো বলতে আমরা সারাম যে 95 বুটে আমরা জিততাম। মানে 195টা ভোট বিজেপি। কেন কেন আমরা এটা আমরা ব্যক্তিগত ব্যাপার। আমরা যেন এই জোরদা যেন আমরা বিরোধী দলে আমরা কই যেন এইবার যেন বিজেপি যেন ক্ষমতা আছে, বিজেপির যেন ক্যান্ডিডেট দিছে সঠিক জায়গাত ক্যান্ডিডেট দিছে, সঠিক জায়গা পুরনো কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। পুরানা কর্মীরারে মূল্যায়ন আমরা পুরানা যা আসলাম আমরা সব বাইরে আইছি, আমরা আর গর্ববোধ নাই। আচ্ছা, সিপিএম কংগ্রেস তো বলছে ডাবল ইঞ্জিনের সরকার ঠিকমতো কাজ করতে পারছে না, রাজ্যে বেকার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন এরা নিজেও খর। আমরা ঠিক জায়গাত বিজেপির ক্যান্ডিডেট ঠিক জায়গাত পড়ছে। এইবার বিজেপি জিতবই। লড়াই কেমন হবে সিপিএম কংগ্রেসের সাথে? না লড়াই এরার লগে তো লড়াই আমরা বিপুল ভোটে আমরা জিতবো। সিপিএম আর কংগ্রেস জিরো, বিজেপি 100%। আমরা বিপুল ভোটে জিতইব, জোহর চক্রবর্তীর বিপুল ভোটে জিতইব, বিজেপির বিপুল ভোটে জিতইব। সিপিএম কংগ্রেস জিরো। সিপিএম এর খারে ভোট দিত। আপনি আমার এখন সিপিএম খারে ভোট দিত, আমার কথা সিপিএম যেন দিত, সিপিএম এর খারে ভোট দিত। সিপিএম এর একটা ক্যান্ডিডেট আছে, সিপিএম এর তারারে ভোট দেওয়ার মতো সিপিএম এর একটা ক্যান্ডিডেট খারে ভোট দিত। যে ভূমিকম্প হইলে পরে আস্থা ধর্মনগরের মধ্যে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতার মধ্যে গিয়া তখনের সময় স্প্রিং লাগাইছে না, হের গড়ের মধ্যে লাগাইছে দত্তবাবু নিজের স্প্রিং, নিজের গড় বাঁচতো, আস্তা দুনিয়া ডুবতো, হেরানি মানুষে ভোট দিত। আর হেরে কত কোটি টাকার কেলেঙ্কারির লগে জড়িত, হের হোটেলের মধ্যে কত কিছু জড়িত, হেরে মাইসে ভোট দিত নি। সিপিএম কংগ্রেস নাই, আর খারে পাপ্পু আলু ঢুকাইলে শোনাবাই দিত, ইতারে হেরানি ভোট দিত। শেষ শেষ ইতা স্বপ্ন দূরবীন দিয়া দেখা মিলতো না। দূরবীন লাগাই। আচ্ছা, গত 8 বছরে ধর্মনগরে কি কাজ হয়েছে? গত 8 বছরে আপনার তো রিপোর্টার মানুষ, আপনার তো দেখতেই পারতেন। আমরা দিঘির পাড়ার দিকে চান, তারপরে আমরা কেন্দ্রীয় নেতৃ মানে আমরা 08 হাইওয়ে রাস্তা এটা হইতেছে। সিপিএম লাগে 08 রাস্তাটা করতে পারছে না। দিঘির মধ্যে কি খালি দিঘির সাইডে কি ন্যাশনাল হাইওয়েটা করতে পারছে না। খালি দিঘির সামনে কি আমরা শিব মন্দিরটা বইতে পারছে না। খালি দিঘিটা সুন্দর করে ডিজাইন করতে পারছে না। তাছাড়া আমরা যেন রাস্তাঘাট যেন আছে ধর্মনগরের প্রত্যেক গলি গলি রাস্তাঘাট কি আমরা ঠিক হয়েছে না? তো উন্নয়ন কোন দিকে হয়েছে না? ত্রিপুরা সব দিকে উন্নয়ন হয়েছে। আমরা ত্রিপুরার ইন্টারন্যাশনাল গেট পাইছি। আমরা যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে যেন সিপিএম এবং কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট নেই। মানুষের মনের থেকে ওরা উঠে গেছে। একজন এমন ভাবে হয়েছে যে উনি 3বার এর আগে 3বার উনি কাজ করেছেন, ধর্মনগরের জন্য কিছু করেননি। মানুষ আজ কৃতবিক্ত হয়ে গেছে। এবার সবাই বলছে আমাদের বিজেপির যে প্রার্থী হয়েছেন উনি সজ্জন এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তি, ওনাকেই সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হয়েই রয়েছে। আচ্ছা, বাপিদা কি বলবেন? এই যে ধর্মনগরে প্রচার চালাচ্ছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন? এইবার ধর্মনগরে যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচনে বিজেপির প্রার্থী জোহর চক্রবর্তী বিপুল 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 ভোটে জয়ী হবেন, যেটা চিন্তা করা যাবে না। মানুষ এত উৎসাহিত হয়েছে বিজেপির প্রতি এবং সব ঘর থেকে এমন ভাবে বেরিয়ে এসেছে, কাউকে বলতে হচ্ছে না। তাদের একটি কথা, পদ্মচিহ্নকে ভোট দিয়ে এবার বিপুল ভোটে জোহর চক্রবর্তীকে জয়যুক্ত করবেন, এটা আমি একদম বড় জুড়ে বলতে পারছি। আচ্ছা, সিপিএম কংগ্রেস তো বলছে ধর্মনগরে সন্ত্রাসের রাজনীতি। সিপিএম এর 25 বছরে যে হারে সন্ত্রাস হয়েছে এগুলো তারা ভুলে গেছে। তাদেরকে আর মানুষকে আর মনে করে দিতে হবে না সিপিএম এর সন্ত্রাসের কথা। আর জুট পিরিয়ডের 5 বছর 88 থেকে 93-এ সারা ত্রিপুরা রাজ্যের মানুষ কংগ্রেসের সন্ত্রাস সম্বন্ধে খুব ওয়াকিবহাল। আর সিপিএম 80 জুনের দাঙ্গা কে তৈরি করেছিল? সেই সিপিএম আমলে 80 জুনের দাঙ্গা তৈরি হয়েছিল। এই সিপিএম কে সন্ত্রাস সম্বন্ধে কথা বলাটা ওদের মুখে মানায় না।
আচ্ছা, জহর চক্রবর্তীকে প্রার্থী করে কি পুরনো কর্মীদের মূল্যায়ন করেছে বিজেপি, এবং কেমন কিভাবে দেখছেন আপনারা? জহর চক্রবর্তীকে প্রার্থী করে পুরনো নতুন বলে কোনো কথা নেই, সবাই মনে প্রাণে বিজেপির প্রতি বেরিয়ে এসেছে এবং সে অ্যাকচুয়ালি তো অনেক পুরানা বিজেপির কার্যকর্তা, এটার মধ্যে তো কোনো অবিশ্বাস করার কথা নেই।